আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি যমুনার তীরবর্তী একটি বড়ই বাগানে। এখানে প্রায় 4 বিঘার মতো বড়ই বাগান, আতঙ্ক বড়ই। আমি আপনাদের সুপ্রিয় দর্শক, আমি আপনাদের যদি দেখাই, দেখেন কি পরিমাণ বড়ই। দেখেন গাছ জুড়ে শুধু বড়ই আর বড়ই। আমরা এর আগেও এসেছিলাম, এবারও এসেছি। যদিও বড়ই সম্পূর্ণভাবে পরিপক্ক হয়নি, এখন এরপরে পরিপক্ক হতে সময় লাগবে 10-15 দিন। তারপরে আরো কি সুন্দর কালার চলে এসেছে। যত পরিপক্ক হবে কালার আরো সুন্দর আসবে, দারুণ কালার। কিন্তু পুরো বাগান জুড়ে এত সুন্দর করে চাষ হয়েছে, দেখেন এত সুন্দর, বলার মতো না। আল্লাহর অপরূপ সৃষ্টি। যেরকম সুন্দর কালার যেরকম সুন্দর, খেতেও কিন্তু বেশ সুস্বাদু। আমরা ওদিকে এগিয়ে যাব। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, দেখেন বেশ ভালো ফলন হয়েছে। অনেক নরম মিষ্টি। আমরা ওদিকে বড়ের বাগানে দেখতে পাচ্ছি, আমরা ওদিকে দেখি আশিরার সাথে কথা বলবো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এবছরও বড়ের বাগানে চলে আসলাম, আপনার এর আগেও এসেছিলাম। জি, বড়ইতে এবার দেখছি গতবার এসে অনেক বেশি ফলন হয়েছে। জি, এবার বেশি ফলন হয়েছে। আপনারা বড়ের বাগানে পরিচর্যা কিভাবে করেন, কিভাবে ফুল আসা থেকে শুরু করে যে পরিচর্যা করেন, এটা যদি বলতেন কৃষক ভাইদের জন্য। পরিচর্যা অনেক পরিশ্রম করতে হয়। কিভাবে কি করতে হয়, তখন ফুল আসে তখন তখন স্প্রে হয়, বীজ দেওয়া হয়, ভিটামিন দেওয়া হয়, কি ধরনের কীটনাশক প্রয়োগ করতে হয়, কীটনাশক প্রয়োগ করতে হয়, অনেক ইউরিয়া সার এগুলো দেওয়া হয়। তারপর থেকে পরিচর্যা চলতে হয়। পানি দেওয়া লাগে কি? জি, পানি দেওয়া লাগে না। পানি দেওয়া লাগে না। জি, আচ্ছা ঠিক আছে, দেখি। পাক ধরছে। আর কদিন পর তোলা যাবে? এক সপ্তাহ। অনেক জায়গা জুড়ে কিন্তু এই বড়ই বাগান, প্রায় 4 বিঘা জমি, 4 বিঘা জমি জুড়ে বাগান। সমস্ত বাগান জুড়ে আছে সুস্বাদু আপেল ফুল বড়ই। কৃষক ভাই আপনাদের দেখাবে। এই দেখেন, আমরা যদি দেখেন, এই যে একটা বড় ছিঁড়ে নিচ্ছি, দেখেন এখনো কিন্তু সেভাবে পরিপক্ক হয়নি। পরিপক্ক হলে কিন্তু কালারটা আরো ভালো হবে। জি, আরো ভালো হবে, আরো হলুদ কালার আসবে। এখন আমরা এদিকে দেখেন, এই দিকে যাচ্ছি। দেখেন কত ছোট একটা গাছ, সেই গাছে কত বড় দেখছেন আপনারা, দেখতে পাচ্ছেন কত ছোট গাছ এখানে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা কত ছোট একটা গাছ, সেই গাছে কি পরিমাণ বড়ই। আল্লাহ তাআলা একটা কুদরত বলা যায়। বর্ষা মৌসুমে আমাদের এই বড়ই বাগান পানিতে তলিয়ে যায়। আবার এখন দেখেন বর্ষা মৌসুম, শীত মৌসুম, নদীর পানি অনেক তলদেশে চলে গিয়েছে। বড়ই বাগানে দেখেন কি পরিমাণ ভরে গেছে। আচ্ছা, আপনারা এখন কিছুদিন পর বড়ই তোলা শেষ করবেন। বড়ই তোলা শেষ হওয়ার পর আপনারা কি করবেন? জমিতে কিছু অন্য কিছু চাষাবাদ করবেন কি? চাষ করবো, তিলের আবাদ করবো। তিলের আবাদ করবেন? জি, তাহলে তো মাশাআল্লাহ অনেক ভালো। আমরা এর আগেও তো অনেক বড়ই বাগান গিয়েছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু এত ভালো ফলন কোনো জায়গায় দেখতে পাইনি। আপনার এই জমিতে এত ভালো ফলন হওয়ার কারণ কি? জমিটা নদীর ধারে তো, জমিতে উর্বর মাটি ভরে, পলি মাটি ভরে, এই জন্য ফলন ভালো হয়। এই জন্য ফলন ভালো হয়। দেখেন এই যে শুকনো পেঁয়াজ, এই বড়িটা একটু পাকার মনে দেরি আছে, তারপরেও দেখেন মাশাআল্লাহ কালার কিন্তু একেবারে খারাপ না, অনেক সুন্দর কালার। দেখেন এই যে আমি যদি দেখাই, দেখেন ছোট্ট একটা ডাল, সেই ডালে কি পরিমাণ বড়ি দেখেন। আমরা ওদিকে সামনে দিয়ে আরেকটু দেখি।
আপনার এই গাছ দেখতে পাচ্ছি এটা নেট দিয়ে ঢেকে রাখছেন, নেট দিয়ে ঢেকে রাখা পাই। এই যে পাখি পাখি খাওয়া যেত সেজন্য পাখি নেট দিয়ে কি পাখি আটকানো যায়? একটু সেফ পাওয়া যায়। জি এইদিকে কি আপনার বাগানে কি শুধু আপেল কুলগুলোই আছে না অন্য জাতের বড় আছে? আরেকটা আছে ওটা কি আসলে বাউকুল, লাউকুল? বল সুন্দরী যার নাম। বল সুন্দরী? জি। আচ্ছা ওটা বল সুন্দরী করেই আমরা ওটা পরে দেখবো। দিয়ে সাইজ বড় এই যে বামটা দেখতে পাচ্ছি, দেখেন বল সুন্দরী। মূলত এই বড়ের বল সুন্দরী নাম হওয়ার কারণ কি? মনে হয় যে বলের মতো দেখতে থাকেন সুন্দর, হয়তো সেই কারণে এই নাম জি রাখা হয়েছে সেজন্য বল সুন্দরী নাম। দেখেন মাশাআল্লাহ সাইজটা কিন্তু একদম ছোট আপেলের মতো, দেখেন একদম ছোট আপেলের মতো। আমাদের চাষি ভাই সেগুলো দেখাচ্ছেন, এই যে ছোট সাইজের আপেল, একদম ছোট সাইজের আপেলের মতো। আমরা এদিকে কিন্তু এই যে পেয়ারা গাছও দেখতে পাচ্ছি, এটা মনে হয় থাই পেয়ারা। খাইবে হ্যাঁ থাই পেয়ারা, আমরা পেয়ারা গাছও দেখতে পাচ্ছি। দেখাই, এই পেয়ারা গাছে কিন্তু দেখেন এই যে অনেকগুলো গুটি এসেছে, এই দেখেন অনেকগুলো গুটি এসেছে পেয়ারা গাছে। এই যে সমস্ত গাছজোড় অনেকগুলো, যদিও বড় হয়নি। আমরা এদিকে এগিয়ে যাবো, দেখেন এই গাছটা দেখেন মাশাআল্লাহ, আল্লাহ কি অপরন্ত নিয়ামতে। দেখেন ছোট্ট গাছ, সেই গাছে কত সুন্দর বলেছিল গাছটাকে, সাইজও কিন্তু অনেক বড় বড় মাশাআল্লাহ। এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন সাইজও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড়। এই যে আমাদের চাষি ভাই একটা ছেলে, দেখেন অনেক বড় মাশাআল্লাহ। আচ্ছা আমরা একটু দিকে আসি, আমরা সমস্ত বাগান দেখতে পাচ্ছি। আমরা এটা কি এটা কিন্তু বেশি বড়, এই দেখেন দেখি বেশি বড়। এটা কালার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখেন বড়গুলো হয়তো বাজারজাত করার সময় এসে হয়ে গেছে। দেখেন এই যে পেকে গেছে, এই যে চাষি ভাই মনে করেন এইগুলো কি এখন পরিপক্ক হয়েছে না আর কিছু? জি না এর পরিবর্তন। আমরা এদিকে দেখতে পাচ্ছি এটা বল সুন্দরী বড়ই, দেখেন মাশাআল্লাহ। আমরা একবার নেটের নিচে ঢুকে গিয়েছি, ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখবো কি পরিমাণ বড়ই হয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দেখেন দেখেন কি পরিমাণ বড়ই। ওদের কৃষক ভাই কাছে জানার চেষ্টা করবো এটা স্বাদ কিরকম হয়। সুস্বাদু, সুস্বাদু, অনেক মিষ্টি এটা। এটা অনেক মিষ্টি। জি এটা অনেক মিষ্টি। আচ্ছা আমরা দেখি অন্য বড়ই আর তো মনে হয় নেই। হ্যাঁ এই দুই রঙ আছে। আচ্ছা লাল টকটা ছিল আর সাইজও মাশাআল্লাহ অনেক বড়। এগুলো খেতে তো মনে হয় ভালোই মিষ্টি। হ্যাঁ মিষ্টি হয়, ভালোই মিষ্টি হয়। এগুলো মনে হয় তো ভিতরে মনে হয় নরম, জি নরম নরম নরম। ভিতরে নরম মিষ্টি। আর এগুলো কি আপনারা ব্যবসার উদ্দেশ্যে লাগাইছেন? না এটা এটা খাওয়ার জন্য, এই জন্য খাওয়ার জন্য। জি নিজেরা খাওয়ার জন্য লাগানো। আপনার আনুমানিক এই বছরে আপনার বাগান থেকে কত মন বড় উঠতে পারে? আনুমানিক তাও তো আপনার 30-40 মনের মতন। 30-40 জি 30-40 মণ। না যদিও আপনি 30-40 মন বলছেন, আমি আর দেখে মনে হলো যে অনেক বেশি উঠবে। আমার মনে হয় 50 মন পার হওয়ার সম্ভাবনা আছে আমি যে পরিমাণ বড় দেখলাম। কারণ কতগুলো গাছে দেখলাম যে মন খানিকেরও বেশি বড় আছে। হ্যাঁ একটা আছে। আর গাছ আছে কত? গাছের হলে 180 টাকা। 180 টা। সেই হিসাবে আপনার ভরে ওঠার কথা কম থাকে। পরে একটা 30-40 মণ ধরেন একটু। আমরা এই মুহূর্তে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। আমরা ভিডিও শেষ করার আগে আমাদের বেকার যুবক বা কর্মজীবী যারা কর্মহীন আছেন সেই সব ভাইদের কিছু পরামর্শ দিতে চাই। আপনার যদি বাড়িতে জমি থাকে বা আপনার বাপ দাদার জমি থাকে, আপনি সেই জমি ফেলে রাখবেন না। জমি ফেলে রেখে কোনো কল্যাণ পাবেন না। দেখেন আপনারা যদি দেখেন আমাদের এই জমিতে কি পরিমাণ বড় হয়েছে, আপনারা পুরো ভিডিও জুড়ে দেখতে পেরেছেন। যে আপনার জমি ফেলে না রেখে জমিতে আপনি যা কিছু লাগান, বড়ই লাগান, পেয়ারা লাগান বা যে কোনো ফসল চাষ করেন, আল্লাহ আপনাকে দুহাত ভরে দেবেন আশা করি। কারণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরিশ্রমকারীকে নিরাশ করেন না। আল্লাহ তাআলা আমাদের এই কৃষক ভাই
প্রথমে কিন্তু তিনি এরকম এই সফল হননি। তিনি প্রথমে জমিতে পরিত্যক্ত ছিল, সেখান থেকে এই জমিতে তিনি বোরে চারা এনে দূর থেকে এনে রোপণ করেছেন। প্রথমে হয়তো সফল হননি, প্রথমে দিকে বোরে কম এসেছে, কীভাবে কী পরিচর্যা করা হয় জানা ছিল না। তারপরে উনি বিভিন্নভাবে আস্তে আস্তে অভিজ্ঞ হয়েছেন। অভিজ্ঞতার দ্বারা দেখে এখন কি পরিমাণ আল্লাহ তাআলা ফলন দিয়েছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা বেকার থাকবেন না, আপনারা জমি তোমার ফেলে রাখবেন না। যারা নতুন খামার করতে চায় বা নতুন বাগান করতে চায় তাদের এই বিষয়ে বা তাদের উপলক্ষে আপনি কিছু পরামর্শ দিতেন যে তারা কীভাবে শুরু করতে পারে, কোথা থেকে চারা সংগ্রহ করতে পারে। আমরা তো প্রথমে তো অনেক দূর থেকে নিয়ে আসছিলাম, শেরপুর থেকে নিয়ে আসলাম চারা, ভালো জাতের মান নিয়ে আসলাম, এই আমরা ওপেন করছি। কথায় আছে ভালো জাতের, যে ভালো জাতের ভালো ফসল। যে ভালো ফসল। ঠিক আছে, আপনার সাথে কথা হয়ে অনেক ভালো লাগলো। ঠিক আছে, ভালো ধন্যবাদ। থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।